মৎস্যজীবীদের অধিকার, জীবন জীবিকা ও আর্থিক নিরাপত্তার দাবিতে অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্যভিত্তিক সম্মেলন। জলাশয় ব্যবস্থাপনা থেকে শুরু করে সমবায় ব্যবস্থা শক্তিশালী করা একাধিক গুরুত্বপূর্ণ দাবি উঠে আসে সম্মেলন থেকে। মৎস্যজীবীদের জীবন জীবিকা ও অধিকার রক্ষার দাবিতে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই সম্মেলনে মৎস্যজীবী সমবায় সমিতির খাতে জলাশয় তুলে দেওয়া, নিয়মিত নির্বাচন ও অডিট নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, মৎস্য উৎপাদন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং প্রত্যন্ত এলাকার সমস্যার প্রতি প্রশাসনের আরও নজর দেওয়ার আহ্বান জানানো হয়। জলাশয়ের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন এবং কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপরও গুরুত্ব দেওয়া হয়। সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব সুধন দাস মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বক্তব্য রাখেন। তিনি অধিকার রক্ষা, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দেন। আগামী দিনে মৎস্যজীবীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় সম্মেলন থেকে। আজকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের ডাকে আমাদের রাজ্য দপ্তর আম্বেদকর ভবন আগরতলা আমরা একটি সেমিনার সংগঠিত করতে যাচ্ছি। তার মূল দাবি হচ্ছে মৎস্যজীবী সমবায়ের হাতে জলাশয় নিয়মিত নির্বাচন করা, অডিট করা, আর্থিকভাবে মৎস্যজীবী সমবায় সমিতিকে সাহায্য করা, জাল, জলাশয়, ম্যানেজারিয়াল সাবসিডি এবং মাছ উৎপাদনের জন্য যে সামগ্রিকভাবে সহযোগিতা সেগুলি করার জন্যে আমরা এই দাবি করছি। মৎস্যজীবী ইউনিয়ন দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের জন্য এই আন্দোলন করে আসছে। বিশেষ করে যখন দেশ ভাগের পর এই দেশে তৎকালীন পাকিস্তান থেকে এই রাজ্যে, এই দেশে, ভারতবর্ষে উদ্বাস্তুরা আছে, তার মধ্যে একটা বড় অংশ মৎস্যজীবী, যারা মাছের সঙ্গে জীবিকা, জলের সঙ্গে জীবিকা ছিল। এই দেশে আসার পর সেই জলাশয় তাদের কাছে নেই। তার মধ্যেও যে জলাশয় আছে সেগুলি ছিল তৎকালীন সময়ে যারা মাসুলম্যান, ক্ষমতাশালী, তাদের হাতে। সেখান থেকে এই জলাশয় উদ্ধার করে মৎস্যজীবীদের হাতে দেওয়ার জন্য এই লড়াই শুরু হয়। বামফ্রন্ট সরকার প্রথম প্রতিষ্ঠিত হওয়ার পর এই দাবি মেনে নিয়ে এই রাজ্যে 142টার মতো সমবায় সমিতি, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে তাদের হাতে জলাশয় তুলে দিয়ে আর্থিক সাহায্য করে, ম্যানেজার নিয়োগ করে, ম্যানেজারের বেতন সমস্তভাবে, জাল, নৌকা, সামগ্রিকভাবে সমস্ত সহযোগিতা করে জলাশয়, সরকারি, আধা সরকারি জলাশয় তুলে দেয় এবং মাছ উৎপাদনে একটা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। এতে সামগ্রিকভাবে এই মৎস্য ভিত্তিক যে পেশাজীবী মৎস্যজীবীরা, তাদের যেমন অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে অগ্রসর হয়, নতুন নতুন জলাশয় সৃষ্টি করা হয়। এইভাবে মৎস্য উৎপাদন এবং মৎস্যজীবীদের উন্নয়নের জন্য এই কাজ শুরু করে। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি, এর আগেও যখন একটা জোট রাজত্ব এসেছিল তখনও এই সমবায়ের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, লুটপাট হয়েছিল। এখন আবার 2018 সালে যখন বিজেপির নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হয়, এই মৎস্যজীবী সমবায় সমিতিগুলিতে নিয়মিত নির্বাচন হয় না। বামফ্রন্ট সরকারের সময়ে নিয়মিত নির্বাচন হতো, মাছ উৎপাদনের জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছিল তাতে সমবায়গুলি সমৃদ্ধ হয়েছিল, তাদের হাতে পুঁজি ছিল। এখন দেখা যাচ্ছে সেই অর্থ লুটপাট করে নিয়ে গেছে, নিয়মিত নির্বাচন হয় না, অডিট হয় না, টাকা পয়সা আসলেও কোথায় যায়, এই জলাশয় কার হাতে আছে কিচ্ছু এই মৎস্যজীবীরা জানে না। একটা অব্যবস্থা, অরাজকতা চলছে। এই অরাজকতার বিরুদ্ধে সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে লুটের রাজত্ব চলছে, যেমন এখন রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারে না, টাকা লুট হয়ে যায়, রাস্তা ঠিক হয় না, তারপরে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, স্কুল ঘরে ছাত্ররা বসতে পারে না, দুরবস্থা চলছে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বা গ্রামে কাজ নাই। এই সব মিলে এটা অরাজক পরিস্থিতি চলছে, লুটের রাজত্ব চলছে। তার বিরুদ্ধে সামগ্রিক আন্দোলনের দরকার। সেই ক্ষেত্রে মৎস্যজীবী ইউনিয়ন
এই আজকে মৎস্যজীবীদের জীবিকা এবং সমবায়কে অগ্রসর করার জন্য আমরা এই সেমিনার আহ্বান করেছি। গোটা রাজ্য থেকে আমাদের প্রতিনিধিরা এসছে। আগামী দিন এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব মৎস্যজীবীদের এই অধিকার আদায়, দাবি আদায়ের প্রশ্নে এবং এই অরাজকতা, জঙ্গলরাজ, দুর্নীতির হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করতে সমস্ত গণতান্ত্রিক মানুষকে নিয়ে মৎস্যজীবীরা লড়াইয়ের ময়দানে নামবে। সেই আহ্বান আমরা এখান থেকে রাখছি এবং সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষকে আগামী দিনে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান রাখছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।